এই বছর আমার জন্মদিনের আগের দিনটা ছিল সবথেকে সুন্দর আর সারা জীবন ভুলতে না পারার মতো একটা দিন। হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জন্মদিনের আগের দিনটা প্রতি বছর যেমন থাকে একদমই সিম্পল ছিল, সারাদিন যেমন কেটেছে। তারপরে তনুশ্রী কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছিল যে ও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, যদি যাই দেখা হবে। বিকেলবেলা আবার তারপর মাও ফোন করে বললো আয় ঘুরে যা। তো যেমন যাওয়া আসা লেগেই থাকে সেই রকমই একদম অন্য দিনের মতোই গেছিলাম। তবে যাওয়ার পর কিছুক্ষণ গল্প করার পর বুঝেছিলাম যে কিছু একটা ওরা প্ল্যান করেছে, তবে আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটা আমি ভাবিনি। কিছুক্ষণ পরে দেখলাম সেখানে আমার মা, বাবা, ভাই উপস্থিত। মানে এটা যে আমার কাছে কতটা শকিং, কতটা খুশির একটা মুহূর্ত ছিল সেটা আমি হয়তো বললে কোনো দিন কাউকে বোঝাতে পারবো না। সবসময় সিনেমা, টিভি সিরিয়ালে এইসব দেখে এসেছি যে বর বউকে সারপ্রাইজ দেয়, তার বাড়ির লোককে কোথাও একটা কোনো পার্টিতে বা কোনো একটা জায়গায় ডাকে, সেখানে সে জানতোই না, মানে মেয়েটা জানতোই না তার বাবা মা উপস্থিত হবে, দেখে খুশি হয়। এইগুলো আমরা সিনেমা সিরিয়ালেই দেখে এসেছি, তবে আমার জীবনে এরকম কিছু ঘটবে আমি একদমই আশা করিনি। আমার জন্য ওখানে তনুশ্রী কেক নিয়ে এসেছিল, শাশুড়ি মা নিজের হাতে পায়েস রান্না করেছিল, আর বর নিজের হাতে চিকেন রান্না করেছিল। সব থেকে বেশি খুশি হয়েছে সেখানে আমার মা, বাবা, ভাই উপস্থিত ছিল। জন্মদিনের আগের দিনটা এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছিল যেটা আমি সারা জীবনেও ভুলবো না। দামি উপহার আমি কোনোদিনও ভালোবাসিনি, কোনোদিনই চাইনি। আমার বর জানে আমি কিসে খুশি হই, আর ও সেটাই করেছিল। মানে এই জিনিসটা হয়তো কোনোদিন বলে বোঝানো সম্ভব না যে মা, বাবা, ভাইকে হঠাৎ করে ওরকম দেখতে পাওয়া আর সেলিব্রেশনে তাদেরও উপস্থিত থাকাটা কতটা দামি আর কতটা অমূল্য একটা মোমেন্ট, সেটা হয়তো কখনোই বলে বোঝানো সম্ভব না। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যেহেতু সারপ্রাইজ ছিল, আমার কিছুই ভিডিও করা হয়নি, আমি তো নর্মালি গেছিলাম অন্যান্য দিনের মতো। যদি জানতাম তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করা হতো, মানে ভিডিও যদি করতাম দেখতে পারতে প্রথম রিয়াকশান আমার কেমন ছিল মা বাবাকে ওখানে দেখার পরে। মানে বাড়িতেও আমাকে কেউ জানায়নি যে এরকম কিছু একটা প্ল্যান হয়েছে, আর ওই বাড়ি থেকেও আমাকে কেউ কিছু জানায়নি। তো মা বাবাকে দেখার পর রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করলে আরও ভালো লাগতো। তবে যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করবো ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর পারলে পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই এই খুশির মুহূর্তটা দেখতে পারে। আর যারা চ্যানেলে নতুন, যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এইরকম একটা সারপ্রাইজ পাবো একদমই আর কি এক্সপেক্টই করিনি। আমি এমনি এসেছিলাম, আমাকে ফোন করে আসতে বলেছে, না হলে তোমাদের সাথে এমনিই ভিডিও করতাম। মানে আগের দিনই এরকম একটা সারপ্রাইজ পাবো, একদম আনএক্সপেক্টেড। মানে মা বাবাকে এখানে দেখবো, ভাইও আসছে, ওরা যে আমার আড়ালে এইসব প্ল্যান করেছে আমি একদমই জানতাম না। মানে যদি ভিডিও করতাম তাহলে প্রথম রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। যেহেতু আমি নিজেই জানতাম না তাই ভিডিও করিনি, তোমাদের সাথে ফার্স্ট রিয়াকশানটাও শেয়ার করা হয়নি। কিন্তু আমি একদম অবাক। কি দারুণ একটা সারপ্রাইজ। আরে কেউ একা অতগুলো খাবে না, চিন্তা নেই তোর। বুড়িটা কি বুড়িটা সব কথা বলে যায়, ওটা আমার কোনো ব্যাপার না। মা জানতে খেয়ে, হ্যাঁ ওই জন্য বললাম খেয়ে নাও, রাত করে খাবে। ঠিক আছে তুমি খাও। কি দারুণ, কি দারুণ। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বার কর। হ্যাঁ প্লেটে নেই, ওটা কিসে করে দিবি? না না ওই প্লেটে সাইডে। হ্যাঁ ওরা এখানে খেলে ওদের টেক। কেন তাহলে এটা ধরো, এটার মধ্যে আলু দিয়ে দেবে। না না আলুগুলো চাটনি দিয়ে এরকম গো, চাটনি কোথায় লাগবে? ভালো বেশি মিষ্টি দিই লাল গাছে না বেশি মিষ্টি হয়ে যায়। আরে আমার পানি ঢুকতে অসুবিধা, তুমি বলো ঠিক আছে তাহলে খাবে, তা তোমার জন্য এগিয়ে এসো। তোমরা বসবি দেখি বলছা আমাদের এই বস। হ্যাঁ আমি হ্যাঁ তুমি বল।
হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা। মাকে মাকে ভাইকে মাকে। আরে একটু ভাই, একটু ইচ্ছা হবে না, একটু একটু, আরে একটুখানি প্রসাদ নিমিত্ত মাত্র। আবার আবার ইনি আবার হাত দিয়ে ধরছে বাবা। ওফো কেউ বাকি নেই তো? মাখামাখি তো হবে, মাখামাখি তো হবে, তাহলে খেয়ে যাস। কে প্রিয়াঙ্কা মিষ্টি খাচ্ছে রে, প্রিয়াঙ্কা মিষ্টি খাচ্ছে গো। কি বাবা 3 চামচ খেয়ে নিল। ও কোথায় গেল ভাই, কোথায় তাহলে ওকে খাবার। কি করছো তুমি? মাংস। কে রান্না করেছে এটা? হ্যাঁ, কে রান্না করেছে বলবে তো? কে রান্না করেছে? তুমি এটা কি মাংস, কি রেসিপি এটা বলো? জানি না। তা কে তুমি রান্না, তাহলে তুমি রান্না করোনি? আমি রান্নার রেসিপির নাম জানি না। কিন্তু আমি এখন খেতে পারবো না, পেট ভার হয়ে গেছে তো। পেট ভার হয়ে গেছে। কালকে খাবে। এই যে এই দুজন আমাকে না জানিয়ে এই এত বড় সারপ্রাইজটা দিয়েছে সবাই মিলে। আমার মা আমার সাথে এরকম করবে আমি ভাবতে পারি। আমি ভাবছিলাম এখন বলে দেবো, বলে দেওয়ার পর ভাবতেই পারিনি এরকম একটা কিছু প্ল্যান হয়েছে। কি গো, হ্যাঁ কবে করলে এইসব? কবে করলে? এই যে এই যে আমাকে জানাইনি এরা কেউ কিচ্ছু। হ্যাঁ আমি তো একটু ভালো করে রেডি হয়ে আসতে পারতাম। দেখ আমরাও কিন্তু খুব সেরকম আমরা আজকে মেন প্রোগ্রামটা ঠিকঠাক করে করার চেষ্টা করেছি। এটা একদম আনএক্সপেক্টেড ব্যাপার। ভাই বাবা বললো আমি একটা খাই, মা তুমি খা, খেয়ে আমি করে যাচ্ছি। আমি কি আনন্দ করতে ভালোবাসি। প্রিয়াঙ্কা তো কটা খাবে? কি অস্বীকার করবো না, প্রথম মানে আমি কি হচ্ছে এইসব আমি জানি না কি হচ্ছে। এবার হবে পেট পুজো। হ্যাঁ আরে খাও। এরকম করে বসে থাকি কিরকম অদ্ভুত, আমি এরকম করে কোনোদিন বুঝতে পারি না। একদম ছোলার ডাল বাবারে, এত কিছু তাহলে তো হয়েই যেত। ছোলার ডাল আনএক্সপেক্টেড। কি হলো? ভালো হয়েছে মাংসটা? ভালো হয়েছে তো? ওই যে সিরিয়ালটা হয় না, তুমি আসবে তো আস না, আসবে দরকার না না না। মা তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? কি হয়েছে? ওই আঙুলটা কোথায় ছিল? আজকে আমার ডান্স বাংলা
ফটো তুলেছো আর অনেক ফটো থ্যাংক ইউ আমার বাড়ি দেখতে হবে। এই যে আর কিছু বলো? টাটা করে দাও। যা ছবি আছে তুলে, আমার ছবি তোলা জামাটা খুলে বুড়িটা বার করে তুলে পর হয় সব থেকে বলতে হবে। ফার্স্ট টাইম মা মানে বাইকে উঠে যে উঠতে চায় না, জোর করে আর কি তোমার বাইকে উঠালাম। যাই হোক চলো বাড়িতে যাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।